হ্যালো, আজ আমরা ক্লাস 11-এর কম্পন তরঙ্গের ইউনিট 6-10-এর আমরা তৃতীয় ক্লাস করছি। আজ আমরা শিখব এনার্জি ইন SHM, সরল দোলগতির শক্তি। সরল দোলগতি সম্পন্ন একটি কণার সাম্যে আছে, তার মানে তার উপরে নেট ফোর্স 0। এই বস্তুটি যখন বল প্রয়োগ করে একে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করা হবে তখন তার মধ্যে বেগ থাকবে একদম প্রান্তীয় অবস্থানে অর্থাৎ x = a তে বেগ 0। কিন্তু যেহেতু বল প্রয়োগ করে তার অবস্থান পরিবর্তন করা হলো, মানে আমাকে কিছু কাজ করতে হলো, তাহলে এই কাজের জন্য ওই বস্তুতে কিছু স্থিতিশক্তি সঞ্চিত হবে এবং যখন একদম প্রান্তে পৌঁছবে তখন বেগটা 0, মানে পুরোটাই হবে স্থিতিশক্তি। আর বেগ থাকার জন্য যে শক্তি থাকে সেটা হচ্ছে গিয়ে গতিশক্তি। অর্থাৎ একটি সরল দোলগতি সম্পন্নকারী কণার মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তি থাকবে। ওকে, স্থিতিশক্তি এবং গতিশক্তি থাকবে। আমরা আজ স্থিতিশক্তি, গতিশক্তি এবং মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি নির্ণয় করতে শিখব। আচ্ছা, প্রথমত আমরা আসি গতিশক্তি। রাশিমালা কি ছিল? ½ mv² দিয়ে আমরা গতিশক্তি নির্ণয় করতে পারি। এটি সরল দোলগতি নির্বাহকারী কণার সরণের রাশিমালা আমরা ধরছিলাম a sin ωt। তাহলে বেগ কত বেরোচ্ছিল? a cos ωt, সামনে ওমেগা a cos ωt। ওকে, এছাড়া এই cos ωtটাকে যদি আমরা অল্টার করি তাহলে কি sin ωt সমান পেয়েছিলাম x/a, তাহলে ওমেগা √1 - sin² ωt তেও আমরা কনভার্ট করাতে পারি। তাহলে sin² ωt, এখান থেকে sin ωt কত পাচ্ছি? x/a, তাহলে উইথ √1 - x² এইটাকে ক্যালকুলেট করলে আসে উইথ √a² - x², নিচে ছিল a², বেরিয়ে এসছে a, তাহলে দাঁড়াচ্ছে ওমেগা √a² - x², বেগের রাশিমালা। তাহলে আমরা যখন গতিশক্তির রাশিমালা লিখব তখন সময়ের সাপেক্ষে যদি আমরা লিখি, তখন আমরা রাশিমালাটাকে লিখব এই রকম: ই কে সমান ½ m, এখানে ভি এর জায়গায় লিখছি ওমেগা a বা a ওমেগা cos ωt, স্কোয়ার করলে দাঁড়াচ্ছে a² ω² cos² ωt। ওকে, যখন সময়ের সাপেক্ষে আমরা অর্থাৎ গতিশক্তি সময়ের সঙ্গে কেমন করে পরিবর্তন হয় সেটা দেখতে গেলে আমরা সমীকরণটা এরকম লিখতে পারি। এছাড়া আমরা সরণের সাপেক্ষে লিখছি, সরণের সাপেক্ষে কিভাবে করছি? তখন আমরা এই ই কে সমান ½ mv² এর জায়গায় লিখবো এইটা। দেখো a কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, x সরণের সাপেক্ষে, তাহলে স্কোয়ার করলে কি হবে? ওমেগা² ইন্টু a² - x²। এটা হচ্ছে গিয়ে সরণের সাপেক্ষে লিখতে পারি। ক্লিয়ার হলো? হয়েছে? তাহলে বেগের রাশিমালা পেলাম। একটা সরল দোলগতি SHM নির্বাহকারী কণার গতিশক্তি আমরা নির্ণয় করলাম। দুটো সাপেক্ষে আমরা নির্ণয় করলাম, একটা সময়ের সাপেক্ষে, একটা সরণের সাপেক্ষে। ওকে, আচ্ছা, এবারে এই সরণের সাপেক্ষে যেটা বের করেছি তার অবস্থানগুলো দেখি। দেখো x = যখন 0, x = 0 মানে কোন অবস্থান? সাম্যাবস্থাতে। আমি একটু বিচ্যুত করে দিয়েছিলাম সাম্যাবস্থাতে। বেগ কত দাঁড়ায়? গতিশক্তি কত দাঁড়ায়? ½
ওমেগা স্কোয়ার এ মাইনাস জিরো স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। এটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, অর্থাৎ সাম্যাবস্থাতে গতি শক্তিটা ম্যাক্সিমাম। এক্স ইজ ইকাল টু এ, এটা কোন অবস্থান? এটা কোন অবস্থান? এটা প্রান্তীয় অবস্থান, প্রান্তীয় অবস্থান। এই প্রান্তীয় অবস্থানে ই কে কত দাঁড়াচ্ছে দেখো, এক্স এর জায়গায় আমরা এ বসাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিয়োগ করলে জিরো, দ্যাট ইজ কত হচ্ছে জিরো, তাহলে দ্যাট ইজ অলসো ই কে এখানটাতে মিনিমাম, ই কে এখানটাতে ম্যাক্সিমাম। কোথায়? সাম্যাবস্থাতে, সাম্যাবস্থাতে ম্যাক্সিমাম, প্রান্তীয় অবস্থানে মিনিমাম, সব থেকে কম কত? জিরো। ক্লিয়ার? আচ্ছা হচ্ছে। এবারে আসছি আমরা, যদি এটা টি এর সাপেক্ষে বলি, এটা যদি টি এর সাপেক্ষে বলি কি দাঁড়াচ্ছে দেখো, তিনটে টি হতে পারে, টি ইজ ইকাল টু জিরো, টি ইজ ইকাল টু টি বাই ফোর, টি ইজ ইকাল টু টি বাই টু, ওকে। আচ্ছা, টি ইজ ইকাল টু থ্রি টি বাই ফোর অ্যান্ড টি ইজ ইকাল টু টি। এই কন্ডিশনগুলোতে কি হচ্ছে গতিশক্তি? টি ইজ ইকাল টু জিরো, এই নামটা বসাও, টি ইজ ইকাল টু জিরো বসালে কত হচ্ছে? জিরো কস জিরো ওয়ান, তার মানে দাঁড়াচ্ছে ই কে ইজ ইকাল টু হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর টি ইজ ইকাল টু ফোর বাই টি বাই ফোর, ওমেগার জায়গায় বসাচ্ছি আমরা দেখো এ ওমেগা স্কোয়ার, সরি স্কোয়ার, হাফ এম ইকেস ওয়ান কস টু পাই বাই টি ইন্টু টি। ওমেগার জায়গায় টু পাই বাই টি ইন্টু টি করেছি, তাহলে টি এর জায়গায় টি বাই ফোর বসাও, টি বাই ফোর, টি ঠিক আছে, পাই বাই টু বেরোচ্ছে টি বাই ফোরতে, তাহলে কস পাই বাই টুতে জিরো, কস পাই বাই টুতে জিরো, তাহলে ই কে ইজ ইকাল টু জিরো হবে। ওকে, দেখো এরপরে টি ইজ ইকাল টু টি বাই টু, টি বাই টু, টু টু কাটছে, কস পাই কত হচ্ছে? মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে গিয়ে এক্ষেত্রে ই কে ইজ ইকাল টু হাফ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা পরেরটা ই কে ইজ ইকাল টু বসাবে জিরো হবে, পরেরটা ই কে ইজ ইকাল টু হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার হবে। ওকে, দেখো তাহলে টি এর সাপেক্ষে যখন আমরা দেখলাম বিভিন্ন সময় একটি পূর্ণ পর্যায়কালের বিভিন্ন সময় আমাদের ক্ষেত্রে গতিশক্তি বিভিন্ন হচ্ছে, গতিশক্তি বিভিন্ন হচ্ছে। এবারে এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসবার চেষ্টা করি, টি ইজ ইকাল টু জিরো, এই পয়েন্ট টি ইজ ইকাল টু টি বাই ফোর, টি ইজ ইকাল টু টি বাই টু, টি ইজ ইকাল টু থ্রি টি বাই ফোর, টি ইজ ইকাল টু টি, এই চারটা পয়েন্ট নিয়ে আমরা করি একটা পূর্ণ চক্রে। তাহলে টি ইজ ইকাল টু জিরোতে এটা জিরো সর্বোচ্চ, তাহলে টি ইজ ইকাল টু জিরোতে সর্বোচ্চ, টি বাই ফোরে জিরো, আবার টি বাই টুতে সর্বোচ্চ, সরি টু ঠিক করে আঁকো, দেখো টিতে কত? হাফ এম ওমেগা স্কোয়ার, এই যে সর্বোচ্চ মানটা টি ইজ ইকাল টু জিরোতে, টি বাই ফোরে জিরো হয়েছে, টি বাই টুতে সর্বোচ্চ হয়েছে, টি বাই ফোরে জিরো হয়েছে, টি বাই টুতে সর্বোচ্চ হয়েছে। ওকে, তাহলে এটা কি ভার্সেস, এটা হচ্ছে গিয়ে আমরা আঁকলাম কি লেখচিত্র, কি লেখচিত্র? ই কে ভার্সেস টি, গতিশক্তি সময়ের সাথে কেমন পরিবর্তন হয়, কেমন পরিবর্তন হয়। ওকে, তার লেখচিত্র আমরা আঁকলাম। তাহলে একটা সরল দোলগতি নির্বাহকারী কণার ক্ষেত্রে গতিশক্তির রাশিমালা কি এসেছে? সময়ের সাপেক্ষে সরণ সাপেক্ষে, আশা করি ক্লিয়ার, এবং সে সাপেক্ষে সময়ের সাপেক্ষে গতিশক্তির এবং সরণের জন্য বিভিন্ন অবস্থাতে যে গতিশক্তি, সেই গতিশক্তিটা আমরা দেখলাম। ওকে, এখন আসছি আমরা স্থিতিশক্তির রাশিমালা, স্থিতিশক্তি কত হবে? ওকে ওকে, এবার আসছি স্থিতিশক্তি, স্থিতিশক্তি ইপি দ্বারা ডিফাইন করি। ওকে, এরকম একটা সাম্য অবস্থাতে ছিল অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো, আমি কিছুটা সরিয়ে নিয়ে এসেছি, এক্স
ডিস্টেন্সে যখন আছে, অর্থাৎ সরণ যখন এক্স, তখন সরণ এক্স মানে তখন তার ত্বরণ কত? এক্স ইজিক্যাল টু 0-তে, অর্থাৎ সরণ যখন 0 তখন ত্বরণ কত? এ ইজিক্যাল টু ইকুয়েশন হচ্ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স দ্যাট ইকুয়ালস টু 0। এটা সীমাটা এরকম ছিল, তাহলে কত হবে? এক্স যখন 0 তখন ত্বরণ কত? 0। এক্স সরণে এক্স সরণে ত্বরণ এ ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা যদি মড মান নিই তাহলে আমরা মাইনাসটা নিচ্ছি না। ওকে, তাহলে ত্বরণ আছে মানে তার ওপরে একটি বল আছে। ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল এফ সমান আমরা জানি নিউটনস ল হিসাবে এম এ বল ভর ইন্টু ত্বরণ, দ্যাট ইজ ইজিক্যাল টু এম ওমেগা স্কোয়ার এক্স। এক্স অর্থাৎ সরণ যখন এক্স তখন সরলদৈর্ঘ্যগতি নির্বাহকারী কণার ওপরে বল হচ্ছে গিয়ে এম ওমেগা স্কোয়ার এক্স। ওকে, বস্তুটিকে কণাটিকে dx সরণ ঘটানো হলো। কি হচ্ছে না, এখানে যখন ছিল বল নেই, এখানে যখন আছে বল আছে, আমি বস্তুটা ওই কণাটির স্মরণ ঘটাচ্ছি, সাম্য অবস্থান থেকে স্মরণ ঘটাতে, আমাকে বল প্রয়োগ করে স্মরণ ঘটাতে হচ্ছে। স্মরণ ঘটাচ্ছে মানে আমি কি করছি? কৃতকার্য করছি। তাহলে কৃতকার্যই বস্তুতে কি রূপে সঞ্চিত হবে? স্থিতি শক্তি রূপে সঞ্চিত হবে। বলটা কোন দিয়ে কাজ করছে? সাম্য অবস্থানে রিস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল। তাহলে সেই বলের বিরুদ্ধে কাজ করছো, তাহলে কৃতকার্য ডিএক্স সরানো হলো। কৃতকার্য সেক্ষেত্রে কৃতকার্য সমান এফ ইন্টু ডিএক্স। তাহলে বল ইন্টু সরণ মানে কৃতকার্য, তার মানে ওই কৃতকার্যটাই বস্তুতে কী রূপে সঞ্চিত হবে? স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। আচ্ছা, তাহলে 0 থেকে এক্স সরণ ঘটাতে কৃতকার্য সমান আমি লিখতে পারি স্থিতিশক্তি। কৃতকার্য করছো তার মানে বস্তুতে শক্তি কণাটাতে কি সঞ্চিত হচ্ছে? স্থিতিশক্তি। কি দ্বারা প্রকাশ করছি? ইপি স্থিতিশক্তি সমান ইন্টিগ্রেশন স্বল্প দূরত্বের জন্য ডিএক্স ছিল কৃতকার্য, তাহলে ডিডব্লিউ ছিল ছোট্ট সরণের জন্য। তাহলে এই 0 থেকে এক্সের সরণের জন্য কৃতকার্য কত হবে? লিমিট বসাচ্ছি 0 টু এক্স, তাহলে এফ ডিএক্স 0 টু এক্স। তাহলে এফ এর ভ্যালু কত? 0 টু এক্স এফ এর ভ্যালু এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো চলো তাহলে এম ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট বেরিয়ে এলো, আর এক্সের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, লিমিট বসালে 0 টু টি, তাহলে দাঁড়াচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2। তার মানে স্থিতিশক্তি দাঁড়ালো ইপি ইজ ইকাল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই যে স্থিতিশক্তিটা বেরোলো, এই স্থিতিশক্তিটা কিসের সাপেক্ষে? সরণের সাপেক্ষে স্থিতিশক্তি রাশিমালা। ওকে, সরণের সাপেক্ষে। এটাকে যদি আমরা বলি সময়ের সাপেক্ষে, তাহলে সময়ের সাপেক্ষে করলে কি লিখব? সময়ের সাপেক্ষে আমরা এক্সটাকে কি ধরেছিলাম? সময়ের সাপেক্ষে এক্স ইজিক্যাল টু ধরেছিলাম এ সাইন ওমেগা টি। তাহলে এটাকে কি লিখবো তখন? সময়ের সাপেক্ষে লিখতে গেলে ইপি ইজিক্যাল টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, সাইন স্কোয়ার ওমেগা টি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এম ওমেগা স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, এখানে এই কন্ডিশনটাতে অর্থাৎ সরণ যখন 0 এক্স ইজিক্যাল টু 0 মানে কোন অবস্থা? সাম্যে। যখন সাম্যে থাকে তখন ইপি কত? দেখো 0, এক্সের জায়গায় 0 বসাও, তাহলে পুরোটাই কত হচ্ছে? 0। তার মানে সাম্যে স্থিতিশক্তি কত? 0, সব থেকে কম, ইপি মিনিমাম। এবারে এক্স ইজিক্যাল টু যখন এ,
মানে প্রান্তীয় অবস্থানে, প্রান্তে, তখন ইপি ইজ ইকাল টু দাঁড়াচ্ছে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এক্সের জায়গায় এ বসিয়ে দাও, এটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, এটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। তাহলে সরণের সঙ্গে স্থিতিশক্তির কীরূপ পরিবর্তন হয় সেটা আমরা দেখলাম। প্রান্তে হলে স্থিতিশক্তিটা হবে গিয়ে ম্যাক্সিমাম, সর্বোচ্চ, আর সামনে থাকলে স্থিতিশক্তিটা হবে সর্বনিম্ন। ওকে, এখন আসছি আমরা যে এই যে সময়ের সাথে স্থিতিশক্তির কীরকম পরিবর্তন হয় তার একটা রূপ আমরা একটি পর্যায়কালে যদি আমরা দেখে নিই। এতটা পর্যন্ত ক্লিয়ার? নোট ডাউন করেছিলে? যদি নোট ডাউন না করো পজ করে একটু রিওয়াইন্ড করে নোট ডাউন করে নাও। ওকে, এবারে আসছি সময়ের সাথে কীরকম পরিবর্তন হচ্ছে। অ্যাট টি ইজ ইকাল টু 0, বলো আর টি ইজ ইকাল টু 0তে সাইন 0 0, তাহলে ইপি ইজ ইকাল টু 0। ওকে, অ্যাট টি ইজ ইকাল টু টি বাই 4, টি বাই 4, তাহলে টি বাই 4 হলে কি হচ্ছে? টি বাই 4 হলে হবে যে কস স্কয়ার, সম্ভবত এটা দেখে মনে হচ্ছে। আচ্ছা ওকে, তো এটা হচ্ছে সাইন স্কোয়ার টোয়াইস পাই বাই টি ইন্টু টি। ওকে, সাইন স্কোয়ার টোয়াইস পাই টি বাই টি, তাহলে টি বাই 4, টি বাই 4, তাহলে পাই বাই 2, পাই বাই 2 মানে 1 স্কোয়ার 1, দ্যাট ইজ ই পি ইজ ইকাল টু হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার, হাফ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, এবারে টি ইজ ইকাল টু টি বাই 2, দেখো ইপি ইজ ইকাল টু 0 হবে, টি বাই 2 -1 এই 0 0, টি ইজ ইকাল টু 3টি বাই 4, পি কসের সাইনের ভ্যালু হবে -1, স্কোয়ার করলে 1, দ্যাট ইজ ইকাল টু হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার, টি ইজ ইকাল টু টি, দ্যাট ইজ ইপি ইজ ইকাল টু 0। ওকে, তাহলে এর যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, লেখচিত্র আঁকতে চাই, কি দেখো টি ভার্সেস ইপি, ইপি ভার্সেস টি, তাহলে টি ইজ ইকাল টু 0, টি বাই 4, 3টি, টি বাই 2, টি বাই 2, 3টি বাই 4 অ্যান্ড টি অ্যান্ড সো অন। ওকে, আমরা এটা দেখে নিই। ইপি 0, এটাতে 0, এটাতে 0, এটাতে 0, গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, দেখো হয়েছে। তাহলে ইপি অর্থাৎ স্মৃতিশক্তি এবং সময়ের লেখচিত্র ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা। এবারে আসছি যে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি আমাদের ক্ষেত্রে আমরা বের করেছিলাম, কি বের করেছিলাম, যে ই কে ইজ ইকাল টু, যদি আমরা সময়ের সাপেক্ষে লিখছিলাম তাহলে এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, আর ই পি ইজ ইকাল টু পেয়েছি হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আর যদি সরণের সাপেক্ষে লিখি তাহলে পেয়েছিলাম হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ইপি পেয়েছি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে মোট শক্তি আমরা কি পাচ্ছি? মোট শক্তি আমরা কি পাচ্ছি? মোট শক্তি কি পাচ্ছি? ই, দ্যাট ইজ যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি। সমান ই পি প্লাস ইকে। ইপি কত? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ইকে কত? হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, দেখো এটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে,
তাহলে এইটা কাটছে, তাহলে থাকছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মোট শক্তি। ক্লিয়ার? এটাকে যদি আমরা এভাবে করি, যদি এই সময়ের সাপেক্ষেও ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে কী বেরোচ্ছে দেখে নেব। সময়ের সাপেক্ষেও যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি বেরোচ্ছে দেখব। ই সমান ইপি প্লাস ইকে, রাশিমালা বেরিয়েছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ইপি সমান প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে থাকছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজ ইকাল টু হয় ত্রিকোণমিতি নামে 1, তাহলে দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার স্কোয়ার। মোট শক্তি দাঁড়াচ্ছে হাফ এম। দুটোভাবে যদি সমরণের সাপেক্ষেও তুমি নির্ণয় করো মোট শক্তি বা সময়ের সাপেক্ষেও, দুটো ক্ষেত্রেই মোট শক্তির রাশিমালা কী দাঁড়াচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এখানে এম কি স্থির, ওমেগা কি স্থির, এ কি স্থির, তাহলে দিস ইজ ধ্রুবক, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট স্থিতির মোট শক্তি কনস্ট্যান্ট। ওকে, এক্ষেত্রে আরেকটি বিষয় আমাদেরকে দেখতে হবে, আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে গিয়ে দুটোর যে মোট শক্তি, আমরা যদি গ্রাফটা একটু লক্ষ্য করি তাহলে আমরা গ্রাফটাতে থেকেই মোট শক্তির সঙ্গে সময়ের সঙ্গে দেখতে পাবো রাশিমালাটা কীরকম। দেখো এটা 0 t/4 t/2 3t/4 অ্যান্ড টি, এতটা পর্যন্ত আছে। আমরা ইকে কসিয়ের গ্রাফ, এরকম, এটাকে যেহেতু উপরে উঠে গেছে এটাকে আরেকটু উপরে তুলে দিই আমি। ওকে, এটা কার গ্রাফ? গতিশক্তির গ্রাফ। ওকে, আচ্ছা, এবারে আমরা আসছি, যদি আমরা স্থিতিশক্তির গ্রাফটা আঁকি তাহলে কি পাচ্ছি দেখো। এটা স্থিতিশক্তির গ্রাফ পেয়েছি, এটা হচ্ছে গিয়ে ইপির সময়ের সাপেক্ষে, আর এটা হচ্ছে গিয়ে ইকের সময়ের সাপেক্ষে। ওকে, টি, তাহলে মোট শক্তিকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে দেখাই, তাহলে মোট শক্তিকে যে কোনো একটি গ্রাফ, যে কোনো একটি অংশ যদি আমরা একে দেখাতে চাই তাহলে কি লিখব? এই অংশটা কেটে নিলাম, ধরো এইখান থেকে এতটা অংশ কেটে আমি দেখাচ্ছি, তাহলে কি দেখাতে পারি? স্থিতিশক্তিটা এটা স্থিতিশক্তি ছিল তা গতিশক্তি, অর্থাৎ এই পয়েন্টটাতে কি হচ্ছে, এইখানটাতে কোন অবস্থাতে দেখো, প্রথমে t/4 কি দেখা যাচ্ছে, t/4 এই অবস্থানটাতে কি অবস্থান থাকে দেখো, এই সরল দোলগতি নির্বাহ করছে, এটা সাম্য অবস্থান x = 0 কোথায় থাকবে? x = 0-তে, মানে at t = 0-তে কোথায় থাকবে? x = 0 at t = 0, x = 0 মানে শুরুতে সাম্যে। ওকে, তাহলে সাম্যে যখন আসে তখন কি দাঁড়াচ্ছে? পুরোটা কি শক্তি? গতিশক্তি। আচ্ছা, তারপরে at t = t/4 at t = t/4 x = কত? a, তখন কোথায়? প্রান্তে। সেই অবস্থাতে কি হচ্ছে দেখো, t = 0-তে পুরোটাই কি শক্তি? গতিশক্তি। আর t = 4-এ গতিশক্তি কত? 0 হয়ে গেছে, স্থিতিশক্তি কত? সর্বোচ্চ। তাহলে এক প্রান্তে স্থিতিশক্তিটা সর্বোচ্চ, তার মানটা কত দাঁড়াচ্ছিল? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। যদি আমরা টেবিল করে নিই তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স
ইজিক্যাল টু জিরোতে বা টি ইজিক্যাল টু জিরোতে, ঠিক আছে, ইপি ইপি কত দাঁড়াচ্ছে? ইপি দাঁড়াচ্ছে ম্যাক্সিমাম হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, মোটেই না, ইপি দাঁড়াচ্ছে জিরো। দেখো, ইপি ইজিক্যাল টু জিরো অ্যান্ড ইকে ইজিক্যাল টু ম্যাক্সিমাম, যার ভ্যালু হচ্ছে হাফ। কোনটাতে একটু ক্লিয়ারলি করতে হবে, এইখানটাতে একটু করে, এইখানটাতে এতটাতে হয়ে যাবে আমাদের, এতটাতে হয়ে যাবে আমাদের। ওকে, দেখো এই টেবিলটা এক্স টি ইপি আর ইকে পরপর দেখছি। অ্যাট টি ইজিক্যাল টু জিরো, অ্যাট টি ইজিক্যাল টু জিরো, এক্স ইজিক্যাল টু জিরো, তখন ইপি কত? জিরো। ইকে কত? ইকে হচ্ছে কি, দেখো এক্সের জায়গায় জিরো বসাও, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। মোট শক্তি তাই হচ্ছে, দেখো মোট শক্তিটা এইটা। ওকে, ইকে ই ইজিক্যাল টু ওইটা। আর টি ইজিক্যাল টু টি বাই ফোর, টি বাই ফোরে চলে যাও, তখন গতিশক্তিটা এক্স ইজিক্যাল টু এ প্রান্তীয় অবস্থান, টি ইজিক্যাল টু ফোরতে এক্স ইজিক্যাল টু এ প্রান্তীয় অবস্থান, আর টি ইজিক্যাল টু জিরো, টি ইজিক্যাল টু ফোরে এক্স। ইপি ম্যাক্সিমাম হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ইকে জিরো, মোট শক্তি হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। আর টি ইজিক্যাল টু টি বাই টু, টি বাই টুতে চলো, টি বাই টুতে চলো, তখন কী হচ্ছে? স্মৃতিশক্তিটা সর্বনিম্ন অ্যাট এক্স ইজিক্যাল টু জিরো, টি বাই টুতে আবার এক্স সাম্য অবস্থানে ফিরে আসছে, গতিশক্তিটা সর্বোচ্চ হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, গতিশক্তি স্মৃতিশক্তি জিরো। আর থ্রি টি বাই ফোর কোথায় যাবে? বস্তুটা সাম্যে চলে গেছে, তখন স্থিতিশক্তি সর্বোচ্চ হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, গতিশক্তি জিরো। অ্যাট টি ইজিক্যাল টু টি, অ্যাট টি ইজিক্যাল টু টি, অ্যাট দেখো টি বাই টু গতিশক্তিটা সর্বোচ্চ, স্থিতিশক্তি সর্বনিম্ন। যখন টি বাই ফোর গতিশক্তিটা জিরো, এই লাল কালারের যেটা সেটা স্থিতিশক্তি, আর ব্ল্যাক কালারের যেটা সেটা হচ্ছে কি আমাদের গতিশক্তির গ্রাফ। দেখো গতিশক্তিটা জিরো, স্থিতিশক্তিটা সর্বোচ্চ, গতিশক্তি জিরো, স্থিতিশক্তি সর্বোচ্চ। আর টি ইজিক্যাল টু টি, এখানে কি হচ্ছে? আবার টি ইজিক্যাল টু টিতে জিরো অবস্থানে স্থিতিশক্তি জিরো, স্থিতিশক্তি জিরো, গতিশক্তি সর্বোচ্চ হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। প্রতিটা অবস্থাতে, যে কোনো অবস্থানে, ধরো তুমি আমি এই অবস্থানটাতে নিলাম, এই অবস্থানটাতে, তখন যদি এটা এক্স অবস্থান হয়, তাহলে গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট শক্তিটা হবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তা আমরা যে কোনো এক্স অবস্থানে দেখতে পেলাম। অর্থাৎ একটি সরল দোলগতি নির্বাহকারী কণার ক্ষেত্রে গতিশক্তি এবং স্থিতিশক্তি তার সময়ের সাপেক্ষে গ্রাফ, সরণের অবস্থানে গতিশক্তি স্থিতিশক্তির রাশিমালা কত, মোট শক্তি সবসময় ধ্রুবক থাকে, তা আমরা প্রুভ করলাম। ওকে, আসছি পরের ক্লাসে। যারা আগের ক্লাস দুটো দেখোনি তাদের ক্ষেত্রে বলবো, ডেসক্রিপশানে প্রথম দুটো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে হবে। থ্যাংক ইউ।